কলমের কসম, কলমের লেখনির কসম। 1 নম্বর কলমের কসম, 2 নম্বর কলম যা লিপিবদ্ধ করেছে লেখনির কসম। দুইটা কসম খেয়ে আসমানের মালিক আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি পাগল নন, আপনি আপনার রবের নিয়ামত ওয়ালা একজন পয়গম্বর। মুসলমান যদি আয়াতের অর্থ আমরা বুঝে থাকি, নবীকে কাফেররা গালি দিয়েছে, নবীকে কুরাইশ বংশের মুনাফিকরা গালি দিয়েছে। আপনি যদি লক্ষ্য করেন ওই নবীর উত্তরসূরি উলামায়ে কেরামকেও ঠিক এ জামানায় গালি দেওয়া হচ্ছে। তাইলে নবীকে যারা গালি দিয়েছিল, নবীদেরকে যারা অহংকার করেছিল, কটাক্ষ করেছিল, তাদের ওরসরা, তাদের উত্তরসূরিরা এখনো পর্যন্ত এই জামানায় তারা ঘোরাফেরা করতেছে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে যারা গালি দিয়েছিল, মূসা কালিমুল্লাহকে যারা দেশান্তর করেছিল, তাদের উত্তরসূরিরা কিন্তু এখনো পৃথিবীর জমিনে তারা আছে। বুঝতে হবে এই জামানায় যদি কোনো ব্যক্তি উলামায়ে কেরামের পিছে লাগে, বুঝতে হবে এই জামানায় যদি কোনো ব্যক্তি উলামায়ে কেরামকে গালি দেয়, কটাক্ষ করে, আলেমদের দিকে হাত উঁচু করে তাকায়, বুঝতে হবে তার রক্তের মধ্যে উতবা শাইবা আর আবু জাহেলের রক্তের আসর আছে। তাই নবী আপনাকে মক্কার কাফেররা গালি দেয়, আল্লাহ তাআলা বলেন, আমি বলি আল্লাহ তাআলা আমি নিজে ঘোষণা দিয়ে বলতেছি, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। হে নবী আপনাকে তারা পাগল বলে গালি দেয়, আমি আল্লাহ তাআলা বলতেছি আপনি আপনার রবের নিয়ামত ওয়ালা একজন পয়গম্বর, কোন পাগল নন। তারা আপনাকে গালি দেয়, ওয়া ইন্নাকা লা আজরান গায়রা মামনুন। হে নবী মক্কার কাফেররা আপনাকে গালি দেয়, আমি আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়ে বলতেছি আপনার জন্য রয়েছে অশেষ নিয়ামত। আল্লাহ তাআলা নবীকে গালি দেয় আর আল্লাহ তাআলা নবীর সম্মান শুধু বাড়াইতেই থাকে, সম্মান দিতেই থাকে। আল্লাহ তাআলা ইরশাদ করে বলেন, নবী আপনাকে মক্কার কাফেররা গালি দেয়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আল্লাহ তাআলা আপনাকে সার্টিফিকেট দিতেছি আপনি হলেন একজন খুলুকে আযীম ওয়ালা পয়গম্বর, উত্তম চরিত্রের অধিকারী একজন পয়গম্বর। তাফসীরের কিতাবের মধ্যে লিখতেছেন খুলুক হলো 3 প্রকার। 1 নম্বর খুলুকে হাসান, 2 নম্বর